বাবা রে এই চামচ কিনে দিছে। বাবা এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর তুমি এখন শহরে আছো। শহরের রেস্টুরেন্টে খাইতে হইলে চামচ দিয়ে খাইতে হয় ভাত। দৌড় বেড়া আদি। বাবা এই কি করতেছো? পার্শ্ববর্তী আরো মানুষ আছে, ওরা দেখবে হাসাহাসি করবো। আমার একটা মান সম্মান আছে না? তুমি চাও তোমার কোনো মান সম্মান যাইতো এই শহরে এসে রেস্টুরেন্টে খেতে বেড়া? আলামিন, গ্রামের তো মানে নতুন আছে, গ্রামের না। বাংলাতে গ্রাম থেকে নতুন আইছে, ছেলেটা তো শহরে অনেক বছর ধরে পুরান থাকে। এখন বাপের শহরের নিয়ম কারণ বুঝিয়ে দিব না কিভাবে খাইতে হয়। আরে গ্যারেন না তো গ্যারেন না, চার বাপ চার মাথা ব্যথা নাই, তোর এত মাথা। বাবা পাশে টেবিলে মানুষ হাসাহাসি করতেছে, তুমি চামচ দিয়ে খাও, আমি একটু আইতেছি। আরে শহরে আগিয়া কি মুসিবতে পড়লাম, চামচ দিয়া ভাত খাওয়ার লাগে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে পারি আপনার লগে? কি আর করবেন ভাই, মাথার উপর দিতে পারেন না। ভাই কি বলবেন বলেন। ভাই আমার বাবা গ্রাম থেকে নতুন আছে তো, তাই সে বোঝে না, আর আমারও ভুল হয়েছে, আমি তারা বুঝতে পারিনি। তার জন্য যে একটা মানুষ নিয়ে হাসাহাসি করবেন তা কিন্তু ঠিক না। আপনার বাবার যদি আজকে আমি এরকম করতাম, আপনাদের খারাপ লাগতো না? তো মনে করেন আমারও বাপ, আমার তো খারাপ লাগে, আমরা যেরকম অপমানিত করতেছি। আজকে আমার লাগে যে কাজটা করছেন এরকম করেন না। আপনারও বাবা আছে, হয়তো বা কোনো একদিন এই কাজটা আপনার সাথে হইব, তখন বুঝতে পারবেন যে আজকে আমি কতটা ব্যথা পাইছি, ওই ব্যথার ফলটা আপনি তখন পাইবেন। গেলাম। কিরে বাবা, আমার একলা রেখে কই গেছস? বাবা তুমি খাও, চিন্তা করবে না আমার নিয়ে। আমি ক্যাশে গেছিলাম থানার বিল দেওয়ার লাগে। দেখ কবি, ভাইটা তো খারাপ কিছু বলে নাই। ভাইটা আয়সা যা বলছে যুক্তিসঙ্গত কথা বলছে। আজকে ওর জায়গা যদি আমাদের বাবা হইতো তাহলে তো আমাদের থেকেও খারাপ লাগতো। দেখ বন্ধু, মানুষকে নিয়ে হাসাহাসি করিস না, আর নিজেকে নিয়ে এত অহংকার করিস না। বাবা খাও।